সখী আমার কষ্ট দিয়া কইরা নিল বিহা, সখী আমায় কষ্ট দিয়া কইরা নিল বিহা, দুঃখে তাই আমি চলে এসেছি পুরুলিয়া। এটা আমার ব্লগ না, ওই ব্লগ। সুন্দরভাবে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, মজ মস্তি করছিলাম এতক্ষণ, বাট একটু ট্রেন যেতে না যেতেই আমাদের খিদে পেয়ে গেছে। খিরাই চলে এসছি guys। বিকেল থেকে খাইনি আমরা কিছু। ভাবছি খিরাইতে নেবে, অনেক ফুল গাছ আছে, খেয়ে নি। পাতা খেয়ে খেয়ে এখন ফুলও খেতে চাইছে গাইস ছেলেটা। পালং শাক খাবো তোমাকে সকালবেলা, চলো। আমিও তোমাকে কলা খাওয়াবো। কলা খাই না আমি। আরে আমার কলা একবার খাবে সারা জীবন। আমার 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 বাড়ির গাছের কলা, সেটাই বললাম। এখন বাজে 1:18, আমরা ট্রেনের মধ্যে আছি, এই যে সবাই। ট্রেন খড়গপুর স্টেশন, আমরা নামলাম, ভাবলাম কোনো দোকান পাবো, কিছু খাবো, আর আমাদের লাগতে এত সুন্দর একটাও দোকান নেই। ভাই তুই আমাদের ব্যাড লাক। জাস্ট একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে এখন উঠে বাইরের দৃশ্যটা দেখলাম। এই দেখো, দেখেছো মাটির রাস্তা, যেদিকেই তাকাচ্ছি তাল গাছ, খেজুর গাছ। পেছনে আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমরা বরাভূম স্টেশনে নামলাম। আজকে সকাল সকাল তোকে একটা সুন্দর জিনিস দেখাবো। দেখা ওই দেখ দুশালিক, দেখ 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 দুশালিক। দেখ ঘোড়া। আরে এক কেন, আরেকটা দেখা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। এখন আমরা এসেছি পাখি পাহাড়ে। এই যে পাহাড়, এই পাহাড়টার নাম পাখি পাহাড় কেন? আমার এখানে প্রচুর পাখির ছবি আছে। শ্রী চিত্তদে এবং ওনার টিম এখানে প্রচুর পাখির ছবি খোদাই করে, মানে শিল্পকলা যাকে বলে, খোদাই করে এখানে সুন্দর কার্ভিংস আছে এখানে। আমরা এখন সেগুন গাছ, ওপাশে কয়েকটা সেগুন গাছ আছে, আর এগুলি শাল গাছ। এই শাল আর সেগুনের মাঝখান থেকে পাহাড়ের দিকে উঠছি। হ্যালো টক্সিক পিপল, চলো আজকে সবাইকে টক দই, আরে টক দই কি আছে, মিষ্টি দই। চলো আজকে সবাইকে মিষ্টি দই খাওয়াই। ঘুরতে এসে তুমিও মজা পাবে যতই তুমি হও শীত কাতুরে, ঘুরতে এসে তুমিও মজা পাবে যতই তুমি হও শীত কাতুরে। চলো আজ তোমাদের দেখাবো কারুকার্য, তাও আবার পাথরে। পাথর খোদাই খোদাই করে করে এই যে চিত্রশিল্পটা, এটা বুঝতে পারছো তো? দেখো গাছ, গাছের উপরে পাখি, এখানে দেখো গাছ, গাছের উপরে পাখি। একটু এগিয়ে আসতে এখানে দেখলাম কেউ বলছে পোকেমন, কেউ বলছে খরগোশ, কেউ বলছে কাঠবিড়ালি। খুব কনফিউজড আমি। আকাশা তুমি সব থেকে বেশি জানো, কি এটা কি হতে পারে? আরে এটা খরগোশ। খরগোশ। ঈশান এটা কি? শেয়াল ভাই। শিয়াল তো এই যে পোকেমন। পোকেমন এটা বাঘ। পিছনে আসতেই দেখলাম এখানে আবার কচ্ছপ, আর এ পাশে হরিণ দেখতে পাচ্ছ। হরিণ তো রয়েছে, একজনই শুধু নেই। এই সুন্দর জায়গাটা দেখো, এখানেও খোদাই করা হচ্ছিল, এটা কমপ্লিট হয়নি। এই জায়গাটাও কাটছিল, এই জায়গাটাও কাটছিল। তোর গার্লফ্রেন্ডের মতো। আরে আমি ভাবলাম তোমার এক্স এর মতো। इतना चुभने लगा हूँ सबको, छुड़ा तो नहीं हूँ। এটা হচ্ছে সব থেকে সুন্দর লাগলো আমার এই জায়গাটা। এই দেখো এখানে আরো কিছু কারুকার্য করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যা দেখলাম সেগুলো তো অপূর্ব। এখানে দেখো প্রত্যেক কটা পাথরের মধ্যে কিছু না কিছু আছে। এই পাথরটা, ইনফ্যাক্ট আরো অনেক ছোট ছোট পাথরগুলোর মধ্যে এরকম আছে। এই পাথরটাতে দেখো। পাথর তো সে আমাকে বানিয়ে দিয়ে গেছে। ভাই চিন্তা করছিস কেন, পাথরও তো ঘষেই যায়, সে তো ভালোবাসা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, 40 টাকা। আপেল। আপেল। আমরা পাখি পাহাড় দেখে বেরোলাম। জায়গাটা এত সুন্দর না, মানে আমার পাহাড় এমনি এমনি এত ভালো লাগে না। এই আশেপাশের প্রকৃতির পরিবেশটা এত পলিউশন ফ্রি, মানে আমাদের কলকাতায় থাকলে তো বিশাল পলিউশন। কোনোদিনও সুযোগ হলে না আমি সত্যি পাহাড়ে থেকে যাবো। এই দেখো এগুলি হচ্ছে ক্যাম্প, আর এখানে হচ্ছে এই হবিট হাউস, মানে এই ঘরগুলোকে হবিট হাউস বলে। আমরা আছি হচ্ছে এই হবিট হাউস গুলোতে। কি সুন্দর না, এগুলি তো খুব কিউট কিউট। মানে আমি আমার একটা বন্ধুকে দেখালাম, বলছে ভাই কি কিউট কিউট, আমি যেতে চাই, দারুণ লাগছে দেখতে, আর ভেতর থেকেও খুব সুন্দর। ব্রেকফাস্ট করে গাড়িতে চড়ে পাহাড়ের উপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে। আমরা এখন অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে আছি। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম, জল উপর থেকে নিচে নামানো, নিচ থেকে উপরে তোলা হয়, টারবাইন ঘোরানো হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এন্ড ফাইনালি আমরা এসে গেছি আপার ড্যামে। তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি জাস্ট ফিল করতে পারছি না, বাট দেখাতে পারছি, জাস্ট দেখে অনুভব করো ব্যাপারটা, কি সুন্দর জায়গাটা।
আমরা আপার ড্যাম থেকে এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। সবাই যায় ওই দিক থেকে। বন্ধু যে এই পুরুলিয়াতেই থাকে সে আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। ভাই দেখছো কোথা থেকে উঠতে হচ্ছে আমাদেরকে, কি সুন্দর লোকেশন। ওইখান থেকে আমাদের উঠতে হচ্ছে, বয়স হচ্ছে বুঝতে পারছি। এই যে আমাদের মার্বেল লেক। এই কাটা পাথরগুলো কি ব্যাপার? এই মার্বেল লেকের কাটা পাথরগুলো আপার ড্যাম আর লোয়ার ড্যামে নিয়ে গেছে, যেগুলো দিয়ে বাঁধানো হয়েছে। আচ্ছা, পাহাড়ের এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিবেশ, এই মার্বেল লেকের এত সুন্দর জল, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আমার মনের মতো। আমি কিন্তু এতদিন রোজ ভিডিও বানিয়ে এসেছি আর মিনি ভ্লগ বানিয়ে এসেছি ইনস্টাগ্রামে, কিন্তু এইরকম টাইপের মানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এত সুন্দর এক্সপ্লোর করে এত সুন্দর সুন্দর ভ্লগ যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে নাও। ওই নিচ থেকে ওখান থেকে আস্তে 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 এখন এখানে এসে পৌঁছেছি। এবার ওই জায়গাটায় উঠবো। ওই দেখো ওখানে আকাশদা ভ্লগ বানাচ্ছে। জাস্ট লোকেশনটা দেখো কত উপরে আমি এসে বসে আছি। কাল রাতে ট্রেনে করে এসেছি, ঠিকঠাক ঘুম হয়নি, তারপরেও সকাল থেকে এত এক্সপ্লোর করছি, এত ভ্লগ বানাচ্ছি। এইসব করে একটা জিনিস বুঝেছি, পুরুলিয়ায় আসলে একদিনে তুমি সব কভার করতে পারবে না, তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন থাকতেই হবে এখানে। এখন আবার আমার দেখা দেখি ওরা উঠে উঠে আসছে। বন্ধু আমার আরো খতরনাক জায়গায় এসে বসেছে। ও বলছে বন্ধু এখানে বসো। এই ভাই উল্টে যাবো না তো? কি জায়গা! এরকম জিনিস কখনোই তোমরা ট্রাই করো না, দেখেছো? জীবনে কোনো মায়া নেই, এত যখন এসেই গেছে একটু ঠেলে। এতটা উপরে এসেছি যথেষ্ট, আর উপরে যেতে চাই না এখন। আরে 1 লাখ সাবস্ক্রাইবারটা হবে সেটাও তো দেখা বাকি। উপর থেকে ভালোবাসা দেখছি, কারণ ভালোবেসে একদিন উপরেই আসতে হবে। ঠিক আছে, বাট এখান থেকে নামাটা বিশাল কষ্টের গাইস। কিভাবে যে নামছি। টুরগা ড্যাম, এটা বেসিক্যালি টুরগা ফলস আছে, মানে টুরগা জলপ্রপাত, সেখান থেকে জলটা এখানে জমা হয়। আমার কাঁধে ভর দিয়ে আকাশদা নামছে এই জায়গাটা থেকে। পড়লে দুজনে একসাথেই যাব, তখন কিন্তু আর টক দই খেতে পারবে না তুমি। এমনিতে তো অন্য তুই খাস। আরে তোমাকেও তো টক দই খাওয়াই। তুই কি করে বুঝলি তো এটা টক? তুমি তো খেয়ে রিভিউটা দাও। এত পরিষ্কার জল, এত সুন্দর জায়গা, কিন্তু মেইন প্রবলেমটা যেন কি, ওখানে স্নান করছে। জলটা এতটাই পরিষ্কার, ওই দেখো মাছ দেখা যাচ্ছে, দেখো দেখো ওই দেখো ওই দেখো। নেট নেট টাইপের যে জিনিসটা আছে ওটার নাম কি আই ডোন্ট নো, বাট ওটা আমি উঠবো। একটু আগে ও উঠেছিল, এবার আমি উঠবো। মজা তো আছে। এই নেট টাইপের এটার কথা বলছিলাম, এটার মধ্যে এখন উঠবো। ফুল মস্তি হবে এটাতে। আমি মানে ভিডিওতে অনেকবার দেখেছি এরকম টাইপের, কি বলে এটাকে আমি জাস্ট ভুলে যাচ্ছি এখন। রোডিস। দেখি কতটা কি পারি, যদি ওই উপর থেকে পড়ে যায়। এখানে ফাইনালি উঠতে পেরেছি। ও উঠে এসছে। ভয় তো করছে ভাই, ভয় তো করছে। দেখেছো কত উপরে আমরা। এখান থেকে যদি পড়ে যাই তাহলে আর ব্লগ আপলোড হবে না। ব্লগ আপলোড হবেই, সে মরে গেল। ব্যাকআপ করে নিচ্ছি আমি। মানে ও আমাকে মেরে ফেলতেই চাইছে। আমাদের 3টের সময় আড়াল কানালি যাওয়ার কথা ছিল, আর এখন বাজে 4:31। এখন আমরা বেরিয়েছি, আলো শেষ, আনাল কানালি আলাল আলাল। এই সমস্ত প্রিপারেশন নিয়ে আমরা এখন যাচ্ছি ওইখানে আমাদের হোমস্টে। ওখান থেকে এই জঙ্গলের ভেতরে আমরা ঢুকছি। দাদা পাহাড় বলে তো সমভূমিতে নিয়ে চলে আসলো। পাহাড় কোথায় এখানটা? ভাই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করে 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 আমরা চলে যেতাম ঘুড়ি উড়াতে, ঘুড়ি লুটতে। আমরা খুঁজে পাচ্ছি না। ঈশান, আমি আর ঋষিদা মিলে যাচ্ছি এখন, বাট বাকিদের খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। গুগল ম্যাপ লোকেশন দিতে বল। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আমরা 3 জন শুধু আছি, বাকিদের খুঁজে পাচ্ছি না কোথায় গেল। ভাই আমরা তো একটু বিকেল বিকেল আসলাম, এখন আলোটা কমে গেছে ক্যামেরাতে, তাই জন্য প্রপারলি বুঝতে পারছো না। পাহাড়টা এখানে নেমে গেছে, পুরো শেষ হয়েছে এখানটা। এত সুন্দর লাগছে, জাস্ট দেখো। আমি ফার্স্ট টাইম পুরুলিয়া আসলাম, এই যে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, সবকিছু শেয়ার করছি, যেভাবে এক্সপ্রেস করছি, আমার যে কত এক্সাইটমেন্ট, এটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পছন্দ হয়েছে আমার জায়গাটা। দেখো পাহাড়ের এই একটা সাইড, এই সাইড থেকে এবার আমরা উঠবো। ভাই খুব খারাপ রাস্তা দিয়ে উঠছি, মানে এত ঢাল, এখান থেকে যদি পড়ি সোজা উপরে। এখানটা আমাদের মাদুর পাতা হয়েছে, এখানটা আমাদের কফি খাওয়া হবে। এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা এখানে কফি খাবো। আড়াল কানালি পাহাড়ে এসে
কফি খেতে খেতে এই সুন্দর দৃশ্য, কি বলতে চাও? দারুণ দারুণ লাগছে। আমরা তাড়াহুড়ো করে এসেছি, আলোটা চলে গেছে। এরপরে আবার যখন আসবো তখন আরো ভালো করে, কারণ আমাদের কাছে টাইমও ছিল না। আজকে এসে আমরা পুরুলিয়াটাও এক্সপ্লোর করলাম অনেকটা, এই পাতাল ঘর ব্যাপারটাকেও কিন্তু খুব এক্সপ্লোর করতে আমাদের টাইম লেগেছে। না ঘুমিয়েও যে আমরা এত কিছু এক্সপ্লোর করেছি। তুই তো ঘুমিয়েছিস, কি বলছিস? একটু ওটা হালকা ন্যাপ নিয়েছি। হালকা ন্যাপ মানে 4 ঘন্টার ন্যাপ, বুঝলে তো? ন্যাপ হচ্ছে 4 ঘন্টা। আমি জানি না যেই কথাটা আমি বলতে চলেছি সেটার কোনো সেন্স আছে নাকি, বাট স্টিল বিশ্বাস করো, এই যে সুন্দর দৃশ্যটা, এই যে সুন্দর মিষ্টি ভিউটা, এই মিষ্টি ভিউটার মতনই এই কফিটা মিষ্টি। ব্লগ করতে করতে এই সুন্দর দৃশ্য নিতে নিতে কফিটাই ঠান্ডা হয়ে গেল। ছেলেটা অনেক স্ট্রাগল করে এই ভাইয়ের সাথে ড্রোনের রিমোট নিয়ে এসছে, এখন আমাদের ড্রোন উড়ানো হবে। এই পাহাড়ের উপরে কফি খেতে খেতে এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে সন্ধে হয়ে গেছে। ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ভিডিও বানাচ্ছি। আকাশ দা, কোথায় যাচ্ছি আমরা এখন? চড়িদায় হয় ছৌ নাচের মুখোশ তৈরি হয়। চড়িদা এসে গেছি, মানে মুখোশ গ্রাম, যেখানে মুখোশ তৈরি হয়। চারিদিকে দেখো তোমরা কত মুখোশের দোকান, মুখোশের কারুকার্যগুলো দেখো জাস্ট। এই ব্লু কালারের জন্য এই কালার গুলো রিফ্লেক্ট করছে। ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি ছৌ মুখোশের একটা মিউজিয়াম, আর এখানে আশেপাশে সব পুরনো পুরনো মুখোশ গুলো আছে। চড়িদার কি সুন্দর ঐতিহ্য বহন করে এই মুখোশগুলো, হাতের কাজগুলো অসাধারণ। বুঝলে আকাশদা, এই মুখোশ গ্রামে এত মুখোশের দোকান, এত মুখোশ, কিন্তু কোনো মুখোশ পছন্দ হচ্ছে না। তার মুখে যে মুখোশটা দেখেছিলাম তার সামনে এগুলি কিছুই না। আমরা সবাই কিছু না কিছু মুখোশ নিলাম। আমি একটা কৃষ্ণের মুখোশ নিলাম, আরেকটি জিনিসও পছন্দ হয়েছে, সেটা দেখছি গিয়ে ওখানে। কৃষ্ণের মুখোশ তো নিয়েছিলাম, তার পাশাপাশি এই দুটো মুখোশও নিলাম। এটাকে কি বলে ভাই? নজরকাঠি। তো জীবনে এত নজর লেগে আছে, এটা দিয়ে যদি একটু নজরটা দূর হয়। শালপাতার মধ্যে যে চিকেনের ব্যাপারটা বললাম, ওইটা আমাদের সন্ধ্যেবেলা খাওয়ার কথা ছিল। এখন বাজে 10:15, মানে এখন ডিনারের টাইমে আমরা ওটা খাবো। অ্যাকচুয়ালি আমাদের ওই মুখোশ কিনে আনতে, গুড় কিনে আনতে একটু দেরি হয়ে গেছে বলে আমাদের ঢুকতে দেরি হয়ে গেল। কালকে সকাল 5:30টায় আবার ট্রেন বাড়ি যাওয়ার। আমাদের পুরুলিয়ার হবিট হাউসের জার্নি শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। ট্রেনের মধ্যে বসে আছি। পোস্ট কেনার সময় আমাকে বলে 200 টাকা দেবে, এই গুড় দেখেছে, গুড়ের সময় টাকা টেক মাই ফাকিং মানি। ওর গুড় এত রসালো লেগেছে, তো রসালো সব নিয়ে নিয়েছে। এরকম মজাদার ভিডিও আরো দেখতে হলে, কিছুই মজা হয় এরকম বেকার ভিডিও আরো দেখতে হলে লাইক করো, কমেন্ট করে জানাও যে কতটা অশ্লীল, কতটা বেকার ভিডিও হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো, পোস্টের ছেলে পচাকে। না আমাকে ছেড়ে দে ভাই, ঠিক আছে? চোর মনে হচ্ছে আমার ফোন সবসময় সত্যিটাই দেখায়। বাই গুড নাইট। এগুলা স্মাগলার হচ্ছে, গুড স্মাগলার। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিয়ে সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি। আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই, কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।